নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। তো চলুন কিভাবে বানাচ্ছি আমি দেখে নিন। একদম ঝরঝরে হবে। তো আমি নিচ্ছি গোবিন্দভোগ চাল, আমি 2 কাপ পরিমাণ নিচ্ছি। বেশিরভাগ গোবিন্দভোগ চালে করলে খুব ভালো হয়। তো আমি 2 কাপ পরিমাণ নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আর ভালো যদি লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখুন, আমি গোবিন্দভোগ চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পর আমি জলটা ফেলে দেবো। আমি 2 বার 3 বার ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক নোংরা থাকে, তো ওটা বেরিয়ে যাবে। তারপরে এই দেখুন, আমি এটা শুকোতে দিয়ে দেবো। তো আপনারা চাইলে ফ্যানের হাতে দিতে পারেন, আমি রোদে দিয়েছি। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে চালটা। তো তারপর এটা শুকিয়ে গেছে, তা আমি আবার ওটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি একটা ছোট হাতল নিয়েছি, আর এর মধ্যে আমি দেব ঘি। আমি ঘিটা গরম করে নিচ্ছি। আমি এরকম ঠান্ডায় ঘিটা দেবো না, গরম করে আমি ওটা গলিয়ে নিচ্ছি। তো এই দেখুন গলিয়ে নিয়েছি। তারপরে ওটা ঠান্ডা হোক একটু, তাকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো বাসন্তী রং, আর 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা ওই ঘিটা। তারপর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর আমি এটা আধ ঘন্টার মতো রেখে দেবো। আচ্ছা বন্ধুরা, এটা টাইম থাকতে আপনারা ম্যারিনেটটা করে নেবেন, কেননা আধ ঘন্টা এটা ভিজিয়ে রাখতেই হবে, তাহলে রঙটা চালের মধ্যে ঢুকবে এবং ঘিয়ের টেস্টটা বজায় থাকবে। তো আমি আবার নিয়ে নিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি 3 চামচ, তারপর দিয়ে দিলাম তেজপাতাটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পর যখন সেন্ট উঠবে, তারপরে দিয়ে দেবো আমি কাজু কিশমিশটা আমি 2 টুকরো করে রেখেছি। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা একটু ভাজবো আমি, কাজুটা একটু কালার চেঞ্জ হলে আর কিশমিশগুলো ফুলে উঠলে আমি চালটা দিয়ে দেবো। এই দেখুন চালটা দিয়ে দিচ্ছি আমি। তারপর চালটা আমি ভালো করে ভেজে নেব। আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি যেন চালগুলো পুড়ে না যায়, তাই আমি মিডিয়াম ফ্লেমে করে আস্তে আস্তে ভেজে নেব চালটা। তারপর ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে থেকে। তো চালটা ভাজা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি একটা হাঁড়ি বসিয়েছি, মোটা হাঁড়ি, যেন তলায় লেগে না যায়। তো এই মোটা হাঁড়িটার মধ্যে আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর আমি যে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, 2 কাপের ডবল আমি 4 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা হলো মেন। তো আপনারা যদি 1 কাপ চাল নেন তো 2 কাপ জল দেবেন। তো এই দেখুন, আমি এই জলটা দেওয়ার পর এতে নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন কিছুক্ষণ পরে আমি চেক করছি, তো জাস্ট জলটা শুকিয়ে এসেছে আর চালটাও প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি। এই দেখুন আমার এটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এই দেখুন কি অবস্থা এর। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন প্রায় ঝরঝরে হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ হাওয়াতে রেখে দিলে আরও পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতন বন্ধুরা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো।